হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকের একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিও আমরা তুলা রাশি বা লিব্রা সাইনকে নিয়ে আলোচনা করব 15, 16, 17 জুন 2026। হ্যাঁ বন্ধুরা, তুলা রাশি বা লিব্রা সাইনের কথা বলছি। আজকের ভিডিও খুব সাবধানবাণী করছি আপনাদের জন্য। তুলা রাশি বা লিব্রা সাইনের মানুষ হয়ে থাকলে এই ভিডিওটি হালকাভাবে নেবেন না, কারণ আপনার জীবনে এখন প্রচুর অর্থ আসবে। হ্যাঁ বন্ধুরা, আসবে। অর্থ আসবে, যেমন সমস্যাও তৈরি করবে। শুধু তাই নয়, অর্থ আসবে কিন্তু অর্থ আপনি রাখতে পারবেন না। তাই ভিডিওটি আপনাকে পুরো দেখতে হবে। আজকের ভিডিও যদি আপনি পুরো দেখেন তাহলে প্রতিকার থাকবে, আর আমরা আপনাদের বলে দেবো আপনি কিভাবে চললে আপনার অর্থ হাতে থাকতে পারে। হ্যাঁ বন্ধুরা, যারা তুলা রাশি বা লিব্রা সাইনের মানুষ, আপনাদের কথা বলছে, আপনাদের কথাই বলছি। কেন? আপনি জীবনে বহু কষ্ট করেছেন, কষ্ট করে আজকে এই জায়গায় দাঁড়িয়েছেন। আপনি আজকে যে জায়গাটায় দাঁড়িয়ে আছেন, এই জায়গাটায় আসতে সকলে পারে না, কারণ এই জায়গাটায় আসার জন্য অনেক শক্তির প্রয়োজন হয়, আত্মবিশ্বাসের প্রয়োজন হয়, অনেক বুদ্ধির প্রয়োজন হয়। আর তুলা রাশি লিব্রা সাইন, আপনি তো জানেন যে আপনি কতটা বুদ্ধি ধরে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছেন। আজকে বহু তুলা রাশি বা লিব্রা সাইনের মানুষদের উদ্দেশ্যে এই কথাটা বলতে বাধ্য হচ্ছি। জীবনে এত কষ্ট যা আপনি করেছেন, অনেকেই কষ্ট করতে গিয়ে নিজেকে শেষ করে দেওয়ার কথাও ভাবে। হ্যাঁ বন্ধুরা, কিন্তু আপনি সেটা ভাবেননি, কারণ আপনি জানেন জীবনে কষ্ট থাকবে, দুঃখ থাকবে, আনন্দ থাকবে, যন্ত্রণা থাকবে। তার মধ্যে থেকে নিজেকে তৈরি করে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যেখানে 5 জন দেখে বলবে, না, মানুষটা সত্যি ক্ষমতা আছে। আর আপনি তো সেই মানুষ যাকে স্যালুট করার প্রয়োজন। আমরা আপনাদের সম্মান জানাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আপনি তুলা রাশির মানুষ, আপনি লিব্রা সাইনের মানুষ। জীবনে চলার পথে এত কষ্ট, এত বাধা, এত যন্ত্রণা, আপনি এত চোখের জল ফেলেছেন। আজকে অনেক সময় বসে বসে ভাবেন, আজ আর চোখের জল আসে না। কেন জানেন? চোখের জল যেন ফুরিয়ে গেছে। ঈশ্বরের কাছে শুধু কেঁদে গেছেন, ঈশ্বরের কাছে শুধু প্রার্থনা করে গেছেন। আর কত করবেন? ঈশ্বর কিছুই দিতে পারছেন না, শুধু আপনি চেয়ে যাচ্ছেন। তবে বন্ধুরা, সেই সময় শেষ। এবার নতুন কিছু শুরু হতে চলেছে, নতুন গল্প তৈরি হতে চলেছে, নতুন জীবন শুরু হতে চলেছে। যে মানুষগুলো আপনার জীবনের সব থেকে শত্রু ছিল, যে মানুষগুলো আপনার জীবনে সবসময় ক্ষতি করার চেষ্টা করেছিল, সেই মানুষগুলো আজকে আপনার কাছে আসছে, সেই মানুষগুলো আপনার পাশে আসছে। সেই মানুষগুলো আজকে এতটাই আপনার কাছে আসছে, আপনি বুঝতেই পারছেন না আমার শত্রু আদেও ছিল তো, মেয়ে আজকে আমার মিত্র হয়ে গেল হঠাৎ করে, কেনই বা হলো? সন্দেহ তৈরি হচ্ছেই। কিন্তু বন্ধুরা, ঈশ্বর চেয়েছেন, তাই আপনার জীবনে সেগুলো ঘটেছে। হ্যাঁ বন্ধুরা, আপনি তুলা রাশি, আপনি লিব্রা সাইন। আগেই যে বললাম, আপনার মধ্যে যে শক্তি, যে ক্ষমতা, সেটা সকলের থাকে না, আর তার জন্যই আপনি সকলের থেকে আলাদা। তাই তুলা রাশি লিব্রা সাইনের উদ্দেশ্যে বলছি। আর 15, 16, 17 জুন বিশেষ ঘটনা, যার পরিবর্তন আপনি নিজে টের পাবেন, নিজে বুঝতে পারবেন। আমরা কিছু দৈব সংকেতের কথা বলবো। হ্যাঁ বন্ধুরা, যদি সংকেতগুলো পেয়ে যান তাহলে তো কোনো কথাই নাই। কিন্তু আপনাদের একটা সাবধান বাণী বলছি, আপনাদের সাবধান থাকতে হবে অর্থনৈতিক ক্ষেত্রে। অর্থ প্রচুর আসবে, টাকা প্রচুর আসবে। হ্যাঁ বন্ধুরা, আপনি যেদিকে তাকাবেন সেদিক থেকেই টাকা আসবে, অপ্রত্যাশিত টাকা আসবে। আপনি হয়তো হিসাবই পাবেন না, টাকা আসবেই। কিন্তু টাকাকে ধরে রাখাটা বড় কঠিন। অনেকেই ভাবেন টাকা আনাটা কঠিন। হ্যাঁ, টাকা আনাটা কঠিন, কিন্তু ঈশ্বর যদি চান টাকা আপনাকে প্রচুর দিতে পারে। কিন্তু সেই টাকা ঈশ্বর যদি না চান, আপনি ধরে রাখতে পারবেন না। তাই টাকা আসবে, টাকা চলে যাবে। তো তুলা রাশি বা লিব্রা সাইনের মানুষ, আপনাদের একটা খারাপ দোষ হচ্ছে প্রচুর খরচার হাত। প্রচুর খরচা করেন, হয়তো নিজের শোক বিলাসিতার জন্য খরচা করেন না, ঠিক কথাই, কিন্তু ইচ্ছা হয়। কিন্তু যখন টাকাটা আসে তখন আর সেক্ষেত্রে খরচা করা হয় না। খরচাটা হয় কোথায় জানেন? অপরের জন্য খরচা হয়। অপরকে খাওয়াতে ভালোবাসেন, অপরকে কিছু গিফট করতে ভালোবাসেন, অপরের জন্য কিছু করতে আপনি খুব ভালোবাসেন। আর অপরের জন্যই করতে গিয়ে আপনার আবার খরচা হয়ে যায়। এরকম ঘটনা বহু ঘটেছে আপনাদের, আজও ঘটছে, হয়তো আগামী দিনেও ঘটবে। তো আপনি একটু সাবধান হয়ে যান। একটা কথা মাথায় রাখবেন, আজকে আপনার অর্থ থাকলে সকলে আপনাকে চিনবে, আর যদি কালকে আপনার অর্থ ফুরিয়ে যায়, কেউ আপনাকে চিনেও চিনবে না। হ্যাঁ বন্ধুরা, যাদের জন্য করবেন তারা একদিন বলবে, কি করেছে, আপনি কি করেছেন তাদের জন্য? এই প্রশ্নের উত্তর কিন্তু আপনি পেয়ে গেছেন, কারণ এটা আপনার জীবন আজকে নতুন নয়, কারণ এটা আপনার জীবনে প্রায় ঘটে। অনেক কাছের মানুষ, আপনার ছেলে মেয়ে,
এরা আছে, আরো পারিবারিক ক্ষেত্র আছে, সকলেই কিন্তু এরকম কোনো না কোনো দিন আপনাকে এই কথাটা বলেছে। হ্যাঁ বন্ধুরা, তুলা রাশি বা লিব্রা সাইনকে বলছি। তবে এই সময়টা সতর্ক সাবধান থাকবেন। কোন ক্ষেত্রে থাকবেন? অর্থনৈতিক ক্ষেত্রে থাকবেন। এই সময় আপনি হঠাৎ করে লটারি কাটতে পারেন। হয়তো আগে কাটতেন, কিছুদিন বন্ধ করে দিয়েছিলেন, আবার কাটবেন। নেশা আপনার আছে, এই নেশায় আপনি এখন বড় মাপের একটা লটারি হঠাৎ করে পেয়ে যেতে পারেন। সেই টাকাকে আবার কিন্তু খরচাও করে ফেলবেন। কেন করবেন? বাড়িতে এটা করতে হবে, ওটা করতে হবে, সেটা করতে হবে, মানে এই ধরনের চিন্তা ভাবনা আপনার আগে থেকেই আছে। শুধু অর্থটা আসছে না বলে আপনি করতে পারছেন না। এই অর্থের জন্য বহু কিছু কাজ আপনার আটকে আছে। আজকে যদি একটা ব্যাপক পরিমাণ কিছু অর্থ আপনার হাতে আসে, আপনি অনেক কিছু করে ফেলতে পারবেন। তাই ঈশ্বর আপনাকে কিছু অর্থ দেবেন। হ্যাঁ দেবেন, পুরোপুরি না দিলেও কিছু দেবেন। 15-16 জুন 2026 খুব সতর্ক সাবধান, চোখ কান খোলা রাখবেন। কারণ এই 3টে দিন আমাদের জীবনে অনেক পরিবর্তন ঘটাবে। কাদের জীবনে ঘটাবে? তুলা রাশি বা লিব্রা সাইনের। একটা জিনিস মাথায় রাখুন, পরিবর্তন আমাদের প্রত্যেকটা দিন কিন্তু হবে এমন নয়। এই যে 3টে দিন বললাম, 3টে দিনের মধ্যে যে কোনো একটা দিন পরিবর্তন হতে পারে আপনার জীবনে। আবার একদিন তুলা রাশির জীবনে একটা দিন পরিবর্তন হতে পারে। হঠাৎ করে পরিবর্তন আপনার জীবনে ঘটবে। তার মধ্যে 3টে দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, 15, 16, 17। এই 3টে দিনে আপনি যখনই কোনো কাজ করবেন, চোখ কান খোলা রেখে করবেন। কোনো যোগাযোগ নতুন আসতে পারে, আপনি হয়তো বুঝতেই পারলেন না। কোনো অর্থনৈতিক ক্ষেত্রে কোনো খবর আসতে পারে, আপনি হয়তো খোঁজ খবরই রাখেননি। দেখুন, আপনি ব্যবসা করলে এই সময় বড় লাভের কোনো একটা পার্ট পেয়ে যেতে পারেন। কোনো ব্যবসায়ী যোগসূত্র তৈরি হতে পারে, বা কোনো মানুষের সাথে সংযোগ তৈরি হতে পারে। এখন আপনাকে মাথায় রাখতে হবে, আপনাদের রাশিচক্রে বৃহস্পতি আর শুক্র কিন্তু 10ম স্থানে আছে, অর্থাৎ কর্মস্থানে আছে। তিনি কিন্তু কর্মের মধ্যে দিয়ে আপনার জীবনকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে। কর্মের মধ্যে দিয়ে প্রচুর অর্থ আপনার হাতে এনে দেওয়ার চেষ্টা করবে। তাহলে আপনাকে কি করতে হবে? কর্ম করতে হবে। আপনাকে অবশ্যই একটা আধ্যাত্মিক বিষয়কে কেন্দ্র করে থাকতে হবে। কারণ ঈশ্বরের জন্য যে আপনি কেঁদেছেন, ঈশ্বরের পাশে গিয়ে আপনি বারবার আপনার মনের কথা বলেছেন, ঈশ্বর তো এখন শুনেছেন। এখন সেই জিনিসগুলো আপনাকে দেবেন যেগুলো আপনি আজ থেকে 5 বছর আগে হয়তো চেয়েছিলেন। আপনি হয়তো বুঝতে পারবেন না, ভুলে গেছেন, কিন্তু ঈশ্বর মনে রেখেছেন। তাই ঈশ্বর কিন্তু সেগুলো আপনাকে দিতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশি বা লিব্রা সাইনের মানুষ হয়ে থাকেন, এই সময় কিন্তু আপনাকে চোখ কান খুলতে হবে। আর ঈশ্বরের যে কাজ ঈশ্বর করছেন, অবশ্যই তাকে ধন্যবাদ দিতে হবে। কারণ আমরা ভুলে যাব না যে ঈশ্বর ছাড়া আমরা চলতে পারি না। একটা কথা মাথায় রাখবেন, পরিবারের দিক থেকে কিছু সাবধান বাণী আছে। ছোটখাটো কোনো সমস্যা আসতে পারে এই সময়, তাই পারিবারিক শান্তি বজায় রাখার চেষ্টা করবেন। কারণ যে পরিবারে অশান্তি থাকবে, ঝগড়াঝাটি থাকবে, গন্ডগোল থাকবে, মা লক্ষ্মী সে পরিবারে কিন্তু থাকবে না। তাই অর্থ আসলেও বেরিয়ে যাবে। তাই অর্থকে ধরতে চাইলে সেই ভুলটা কখনো করবেন না। যদি আপনি এই সময় অর্থকে ধরতে চান, তাহলে প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর সদর দরজায় একটু হলুদ জল ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন, অবশ্যই করবেন। আপনি যদি লক্ষ্য করেন যে আপনাদের বাড়িতে হঠাৎ করেই কালো পিঁপড়ের চাক আসতে শুরু করেছে, যদি এরকম হয় তাহলে অবশ্যই তাকে একটু ময়দা চিনি খাওয়াবেন। দেখবেন এই ঘটনা কিন্তু আপনাদের জীবনে ঘটছে। এটা দৈব সংকেত। তাহলে অর্থ আসছে। হ্যাঁ, হঠাৎ করে অর্থ আসছে। আপনাদের গ্রহগত অবস্থান অবশ্যই জন্মছকে ভালো আছে, তাই সেই অর্থ কিন্তু আসতে পারে এই সময়। তবে এক্ষেত্রে আপনাকে চোখ কান খোলা রাখতে হবে। হয়তো কোনো আগে গরু আসতো আপনার বাড়িতে, হঠাৎ করে বেশ কিছুদিন বন্ধ হয়ে গিয়েছিল, আবার হঠাৎ করে দেখবেন এখন গরু আসবে। গরু এসে আপনার বাড়িতে হয়তো বিশ্রাম নেবে, কিছু খাওয়ার জন্য আসবে। আপনি যদি তাদের একটু কিছু খাবার দেন, আপনার কমে যাবে না, কিন্তু ঈশ্বর সন্তুষ্ট হবেন। এটা দৈব কৃপা। দেবতারা পরীক্ষা করছেন, আপনি তাদেরকে সহযোগিতা করবেন না করবেন না। আগে অল্প পাখি আসতো, হঠাৎ করে দেখবেন বাড়িতে আবার প্রচুর পাখি ভরে গেছে। হ্যাঁ, তাদের খাবার দেন, যা সামর্থ্য আপনি অবশ্যই খাবার দেন। তো এগুলো আপনি দৈব সংকেত এখন পাবেন। আপনি কি পাচ্ছেন? যদি তুলা রাশি বা লিব্রা সাইনের মানুষ হয়ে থাকেন, আপনাদের আমরা প্রশ্ন করছি, আপনারা কি এই সংকেতগুলো পাচ্ছেন? যদি এই সংকেতগুলো পান, তাহলে অবশ্যই আপনাদের বলবো ঈশ্বর আপনার সাথে আছে, পাশে আছে। আপনার মনের যে ইচ্ছাগুলো, সেই ইচ্ছাগুলো পূরণ করবে এবং অর্থ আসবে। সেই অর্থকে ধরে আপনি খুব একটা রাখতে পারবেন না। এখন প্রচুর খরচা আপনার রয়েছে, সেই খরচাগুলো হবে। হ্যাঁ, কিছু কাজ আপনি করতে পারবেন, যেটা আপনি চেয়েছেন, বহুত দিন ধরে চেয়েছেন। তবে আপনাদের
যে চাহিদা ঈশ্বর এত তাড়াতাড়ি পূরণ করতে পারবেন না, আপনাকে অপেক্ষা করতে হবে। হ্যাঁ বন্ধুরা, তাই চিন্তা করবেন না, আধ্যাত্মিক পথে চলুন, ন্যায্য ন্যায় নীতি মেনে কাজ করুন, কারণ ঈশ্বর এগুলোই পছন্দ করেন, আর আপনিও এটাই পছন্দ করবেন। অতিরিক্ত লোভে কিছু করবেন না, শর্টকাট কিছু করবেন না, এই ভুলগুলো করবেন না, কারণ অনেক সময় মানুষ লোভে পড়ে অনেক ভুল করে, আর সেই ভুলের খেসারত আজীবন তাকে দিতে হয়। আমরা আপনাদের বারণ করছি, এই সময় যা গ্রহগত অবস্থান চলছে, এই ভুলগুলো করবেন না। নিজের নীতি মেনে আপনি চলুন, আর ঈশ্বরের আরাধনা করে চলুন। লোভে পড়ে কারো ক্ষতি করবেন না, লোভে পড়ে কোনো ভুল কাজ করবেন না। দেখবেন আস্তে আস্তে উন্নতির যে শিখরে আপনি পৌঁছতে চলেছেন, সেটাই ক্ষেত্রে পৌঁছানোর ক্ষমতা অনেকেরই নেই। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিন। ভালো থাকবেন। ধন্যবাদ।